তো ফ্রেন্ডস, আজকে মা বাড়িতে রাইস রান্না করছিল, মিক্স রাইস। তো আপনাদের কাছে ভাবলাম শেয়ার করে নিই। তো মিক্স রাইস করতে লাগছে, এটা কতর মতন মা চাল নিয়েছো? 250 মতন মা চাল নিয়েছে, মানে বাসমতি রাইস। আর বাটার আর তেল আছে, সাদা তেল। বাটারটা লাগবে একটু 4 চামচ মতন, আর তেলও নিয়েছে ওইরাম মতন সমপরিমাণে। গোলমরিচ, বিনস কুচি, গাজর কুচি, গ্রিন চিলি নিয়ে নিয়েছে, পেঁয়াজ, রসুন যাবে, এটা কুচিয়ে নেবে, কড়াইশুঁটি। আর এইদিকে স্প্রিং অনিয়ন বলবো না, এটা পাতা, পেঁয়াজের পাতা। এর বদলে স্প্রিং অনিয়নও দিতে পারো। দুটোর মতন ডিম নিয়ে নেওয়া হয়েছে, নুন চিনি স্বাদ মতন। আর এদিকে বড় বড় সাইজের প্রন নেওয়া হয়েছে। তো এর মধ্যে সবই আছে, খালি চিকেনটা নেই, যেহেতু আমাদের বাড়িতে মা চিকেন খায় না, মাটন চিকেন, ওই কারণে ওটা বাদ দেওয়া হয়েছে। আপনারা দিলে দিয়ে দিতে পারেন। তো চলুন আপনাদের কাছে মিক্স রাইসটা শেয়ার করি। তো মা এবার চালটা 10 মিনিটের মতন ভিজিয়ে রাখবে, তারপর কি করবে, ফোটাবে, তাই তো? নুন দিয়ে মা ফোটাবে, যেরকম ভাত হয় হাফ কুক করবে, করে তারপরে দেখাচ্ছি মা কিরমভাবে বানায়। তো চলো ততক্ষণ একটু ভেজোতে দিই। এবার জলটা ফুটে এসছে, এর মধ্যে ভেজানো চালটা দিয়ে দেবো। প্রায় 10 মিনিট মতন ভিজিয়ে রাখা হয়েছিল, এতে রাইসটা আরও ভালো হয়। আর নুন কি এখন দিয়ে দেবে? না, একটু ফুটুক। ও একটু ফুটলে তারপর নুনটা দেবে। তো এবার কড়াইটা গরম করা হয়ে গেছে, এর মধ্যে সাদা তেলটা মা দিয়ে দিল। হ্যাঁ, আর শীতের দিকে তো নানান ভেজিটেবলস পাওয়াই যায়, এই টাইমে রাইস খেতেও ভালো লাগে। আর এর সঙ্গে ভেজ মাঞ্চুরিয়ান হয় তো আরও দুর্দান্ত লাগে। সবই একই ইনগ্রিডিয়েন্টস দিয়ে হয়। তো এবার সবজিগুলো দিয়ে, এর মধ্যে পেঁয়াজ, গাজর আর বিনস আছে। এগুলো একটু শক্ত তো, ওইগুলো ভাজতে হবে। এগুলো একটু হাত তো, তাই এগুলো একটু আগে দিয়ে দেওয়া হবে, হালকা মতন একটু ভেজে নিই। এইদিকে সবজিগুলো হালকা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজলে লাল লাল হয়ে যাবে, ভালো লাগবে না। এরপর কড়াইশুঁটি আর পেঁয়াজ পাতা, মানে অনিয়ন লিভসগুলো দিয়ে দেওয়া হলো। এগুলো বেশি ভাজতে হয় না। হ্যাঁ, মানে অনেকগুলো পাতা আছে, এগুলো তুলে নেয়। আর উইন্টার সিজনে সত্যি এইরকম রাইস খেতে খুব ভালো লাগে। আমরা প্রায়ই করি, কখনো কখনো আমার খেতে ইচ্ছা করলে আমি এমনি নর্মাল রাইস দিয়েও এরকম বানিয়ে দিই। বাসমতি রাইসও লাগে না, খালি সবজি থাকে, কাটিং করে একই রকম করি। আর এই একই জিনিস বানানো, খালি গার্লিকটা পড়বে না, আর ডিম পড়বে না, মাছ মাংস পড়বে না, সেটাই তাহলে রাইস হয়ে যায়, ফ্রায়েড রাইস হয়ে যায়। একবার কাঁচা লঙ্কাগুলো এমনি চিড়ে মা দিয়ে দিতে। হ্যাঁ, এরপর 1 চামচ মতো রসুন যাবে, কারণ এখানে প্রন আছে, মাছ আছে। ও তো বললাম একই রকম, ফ্রায়েড রাইস হলে একই হয়, খালি ডিম মাছ এগুলো পড়ে না, আর গার্লিকটা পড়বে না, তো মিষ্টি মিষ্টি হয়। এটা হালকা মিষ্টি হবে। এবার মধ্যিখানে প্রনগুলো দিয়ে দেওয়া হলো, দিয়ে এবার একটু নেড়ে চেড়ে ভেজে নেবে। চলো ততক্ষণ ভেজে। তো এবার এইদিকে প্রনটা অনেকটা ভাজাভাজি হয়েছে, আর একটু কুক করবো। আর এইদিকে ভাতটা দেখি কতটা হয়েছে। আর একটু হবে, এতে একটু নুন দিয়ে দেবো। আর এই ভাতে এই টাইমে নুনটা দিয়ে দেবে রাইসে। তাতে নুনটা হয়তো কম দিতে লাগে, আর আশা করি দিতে লাগবে না নুন। সবজিতে অল্প দিতে হ্যাঁ, লাগবে। সবজিতে একদম অল্প মতন দেবে। তো চলো ভাতটা একটু ফুটুক। তো এইবার এটা ভাজাভুজি হয়ে গেছে, এই মধ্যিখানে তেলটা যেটা এগিয়ে আসবে, এরপরে ডিমটা দিয়ে দেবো। যতটা পরিমাণে রাইস থাকবে ততটা পরিমাণে ডিম যাবে, বা মাছ যাবে, সবজি যাবে। তা আমরা এর মধ্যে 2টো মতন ডিম দিয়ে দেওয়া হলো। এবার ডিমটাকে ভালো মতো এর সঙ্গে ভেজে নিতে হবে। এই জন্য একটু নেড়ে চেড়ে ভেজে, ঠিক এই টাইমে একটু মা যতটা পরিমাণে রাইসে নুন লাগবে, অল্প কিছুটা তো রাইসে দিয়েছে, আর অল্প পরিমাণে এর মধ্যে দিয়ে দিল। সবজিগুলো একটু নোনা ভাব থাকে, আর এদিকে বাটার আছে, বাটারেও নোনা ভাব থাকে।
এরম করে ভেজে নেবে। তো চলো ভেজে নেওয়ার পর দেখাচ্ছি। তো এদিকে ভাতটাও কুক হয়ে গেছে, মানে 70% কুক এখানেই হয়ে গেছে। এবার মা ছেঁকে নেবে। তো চলো ততক্ষণে ছেঁকে নেওয়া হোক। তো এইদিকে রাইসটা রেডি হয়ে গেছে, একদম গরম গরম ধোঁয়া উঠছে। আর এদিকে ভেজিসগুলো আর ফিশ পুরো কুক হয়ে গেছে। এটারই স্মেল দুর্দান্ত আসছে, যেহেতু মিক্স রাইস হবে। এবার মা ঢেলে দিল রাইসটা দিয়ে, এবার ভালো করে কুক করতে হবে। তো চলো মা এক হাতে, আমি তো এক হাতে ফোন নিয়ে আছি, তো মা একটু মিষ্টিটা এই টাইমেই দিয়ে দিল। হ্যাঁ এর ডাস্ট, হ্যাঁ চিনিটা আমাদের ডাস্ট করে নেওয়া হয়, তাড়াহুড়োতে গোটা দেওয়া হয়েছে একটু বাটার দিয়ে এইবার ভালো করে নেড়ে নেওয়া হবে। অল্প আছে নাড়তে হবে। হ্যাঁ একদম অল্প আছে নাড়তে হবে যাতে না পুড়ে যায়। তো চলো ততক্ষণ ভালো করে একটু মা কুক করে নিই, তারপরে দেখাচ্ছি। তো এদিকে ইয়ামি ইয়ামি মিক্স রাইস রেডি। তো লাস্ট ওপর মা গোলমরিচ গুঁড়োটা ছড়িয়ে দেবে। মিক্সড রাইসের মানে এটাই মজা, প্রন আর ডিম ছাড়া মিক্সড রাইস হয় না, দুর্দান্ত। আর আমাদের এখানে সম্রাটের মিক্সড রাইস তো আমার মুখে লেগে থাকে। আর তারপরে তো আমার মা বাড়িতে তো বানাই সেম টু সেম টেস্টের। তো এর মধ্যে খালি চিকেনটাই পড়া হয়নি, আপনারা চিকেনটা ভেজে দিয়ে দেবেন। আর যারা চিকেন খায় না বাদ দিয়ে দেবেন, যেরকম আমার মা খায় না বাদ দিয়ে দিলাম, ওই একই রকমভাবে করা যায়। আমাদের ইয়ামি আর টেস্টি মিক্সড রাইস পুরোপুরি রেডি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার মা যেভাবে বানালো এইভাবে বানাবেন। এইবার প্লেটিংয়ের পালা, প্লেটিংটা করে নেওয়া যাক। কতটা ইয়ামি আর খেতে দুর্দান্ত লাগে, সে কিচ্ছু লাগে না, সত্যি কিচ্ছু লাগে না। এই কারণে বলি রেস্টুরেন্টে খাবার কম খান, ঘরে বানিয়ে খান। আর এখন তো আবার ভাইরাস ছড়াচ্ছেই, আমি অনেক আগে থেকেই বলেছিলাম যে সবাইকে সাবধানে থাকা দরকার। তো ঘরে বানিয়ে খান, এটুকুনি বলবো, সেফটি থাকবেন। সো ইট হেলদি, স্টে হেলদি। টিল দেন, বাই ফ্রেন্ডস।